জুরি উপজেলার বাজার। বাজারটি অনেকটাই বড়, 3 ভাগে বিভক্ত। এই বাজারটি মৌলভীবাজার জেলার জুরি উপজেলার অন্যতম এই বাজারটি। ভবানীগঞ্জ এবং কামিনীগঞ্জ, প্রথম ছিল কামিনীগঞ্জ, তারপরে হচ্ছে ভবানীগঞ্জ নতুন অংশ। প্রায় আধা কিলোমিটারের উপরে এই বাজারটি ঘুরবো এবং ভিডিওতে এক্সপ্লোর করব। অবশ্যই যারা জুরি উপজেলার এই বাজারটি দেখেন নাই, অবশ্যই এই ভিডিওতে দেখতে পাবেন। তার দুপাশে তবে অনেক দোকানপাট রয়েছে, বহুতল ভবনও রয়েছে। যে জায়গাতে আছি এই জায়গাতে অর্থাৎ পোস্ট অফিস এরিয়া বা উপজেলা, এই রোড দিয়ে মৌলভীবাজার টু জুরি আসা যাওয়া যায়। এদিকে বড়লেখাও যাতায়াত করা যায়, অর্থাৎ এদিকে যদি ইচ্ছে করেন সিলেটেও যেতে পারবেন। এর দিকে যাই, দেখি কি আছে। বাজারটি অনেকটাই লম্বা, যেহেতু রাস্তার দুপাশে বাজারটি গড়ে উঠেছে। এই বাজারটির বেশ কয়েকটি পার্ট রয়েছে, আর এই পার্টগুলো আজকে ধারাবাহিকভাবে তুলে ধরবো আপনাদের। এখানে একটি ব্রিজ রয়েছে। বাজারে আসার পর একটা তথ্য পেলাম, আর এটা হচ্ছে যে বাজারটা নাকি অনেকটাই বড়, অনেক দোকানপাট, পাশাপাশি ব্রিজের এই পারও দোকানপাট রয়েছে, ওই পারও রয়েছে। এগুলো হচ্ছে এক ধরনের নকশা, বিল্ডিং বাড়িতে লাগিয়ে থাকে। আর এর পাশে হচ্ছে জুরি নদী, ইন্ডিয়া থেকে নদীটি সরাসরি এসেছে। এদিকে বেশ রাস্তার পাশে বেশ কয়েকজন কাঁচা মাল নিয়ে বসে আছে। এর পাশে হচ্ছে শিশু পার্ক, আর শিশু পার্কের মধ্যে রয়েছে শহীদ মিনার। এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া। জুরি বাজারটি বেশ কয়েকটি পার্টে বিভক্ত, আর আমি এখন যাব ওই পার্টে। বা নদীর ওই পাশে রয়েছে বাজার, আর ওইদিকে নাকি বাজারটি আরো বড়। যাই হোক, দেখি কে আছে বাজারের মধ্যে। মৌলভীবাজার জেলার প্রথম একটি উপজেলাকে আমি আজকে রিভিউ দিচ্ছি, তাও আবার একটি উপজেলা সদরের বাজার। আর এই বাজারটি খুব ইতিহাস ঐতিহ্য বা পুরাতন একটি বাজার। রোদ বৃষ্টির দিনে এই ছাতাগুলো ঠিক করে থাকে। জুরি নদী মধ্যে হওয়ায় দু পাটে বিভক্ত এই বাজারটি। আর এখানে যে দৃশ্য উপভোগ করার মতন। কত? 15 টাকা। কোথায় থেকে নিয়ে আসছেন? কিনে নিয়ে আসছেন? শ্রীমঙ্গল। এদিকে হচ্ছে আরেকটা গলি, অনেক ভিতরে, বাট এখন যেতে পারবো না। এদিকে কাঠ ইত্যাদি জিনিস পাওয়া যায়। জুরি বাজারের মধ্যে বেশ কয়েকটি রেন্টি কড়ই গাছ রয়েছে, আর এই গাছগুলো বেশ সুন্দর এবং শীতল বাতাস দিয়ে থাকে। একটা বাজার বেশ কয়েকটি কারণে সেরা হয়ে থাকে বা বিখ্যাত হয়ে থাকে। আজকে আমি দেখব জুরি বাজারে কি কি মজাদার রেসিপি পাওয়া যায়। আপু, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে? জুরি বাজারটি বেশ বড়, আমি আগেই বলেছিলাম। এই বিল্ডিংটা হচ্ছে বেশ পুরাতন একটি বিল্ডিং, আর এই বাজারটি মনে হয় অনেক পুরাতন একটি বাজার আমার যতটুকু মনে হচ্ছে। হোক, সামনে অনেক সুন্দর এবং লম্বা বিল্ডিং রয়েছে, এর পাশে হচ্ছে মসজিদ। তবে স্পেসিফিক কোন দিকে কাঁচা বাজার এটি এখন আমি বের করতে পারি নাই। আমি ফাইনালি চলে আসলাম মূল বাজারে, যেখানে কাঁচা বাজার রয়েছে। আমি এখন যাব বাজারে, তবে এর আগে হচ্ছে তরমুজ ব্যবসায়ী। কত? আমি এখন যে অংশে রয়েছি এই অংশটুকু হচ্ছে ভবানীগঞ্জ বাজার জুরি। তারপর হাঁকালুকি যায় না।
বাজারটি বেশ বড়, আর এই বাজারের মধ্যে অনেক ধরনের দোকানপাট রয়েছে। আমি এখন যে অংশে আছি এই অংশটুকু হচ্ছে জুরি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, স্থাপিত 1930 খ্রিস্টাব্দে। এইদিকেও রোড রয়েছে, অর্থাৎ এই বাজারটি অনেকটাই বড়, বিশাল একটি বড় বাজার। এদিকে হচ্ছে বড়লেখা যাতায়াতের রোড, আর যারা এখানে আসেন নাই অবশ্যই আসতে পারেন। এটি হচ্ছে জুরির নিউ মার্কেট, মার্কেটটা বেশ বড়, অনেকটাই লম্বা। এর পাশে হচ্ছে মসজিদ। আমি সামনে থেকে কোথায় কোথায় সিএনজি দিয়ে যাওয়া যাবে? এখান থেকে আপনার লাঠিজিল্লা বর্ডারে যাওয়া যাবে, শিলুয়া ক্যাম্পের এখানে যাওয়া যাবে, গোয়ালবাড়ি, নয়াবাজার, পাতালি ভাঙ্গন, টালিয়াওড়া। কোন দিকে সুন্দর? যদি কেউ লাঠিজিল্লা লাঠিজিল্লা ক্যাম্পে, হ্যাঁ ক্যাম্পে যেতে। মানে এখান থেকে কত টাকা ভাড়া লাগবে? এখান থেকে লোকাল ভাড়া হলো 60 টাকা করে, 5 জন গেলে 300 টাকা, আর রিজার্ভ নিলে 300 টাকা। মানে এমনিকে লোকাল জায়গা নেই? লোকাল পিকআপ আছে, ওই জায়গা থেকে পিকআপ চলে, সিএনজি আছে। পিকআপে কত নেয়? পিকআপে 40 টাকা। আর ফুলতলা ইলিয়ন কিরকম? ফুলতলা এটা আর ভালো, সুন্দর, সুন্দর, অনেক সুন্দর ফুলতলা। এর চেয়ে ভালো সুন্দর হচ্ছে আমাদের দামাই চা বাগান। দামাই চা বাগান, দামাই চা বাগান। মানে কোন দিকে ইন্ডিয়ার বর্ডার সহজে যাওয়া যাবে? আপনার ওইদিকে আপনার লাঠিল্লা দিকে বর্ডার দেখা যাবে, পাশাপাশি যাইতে পারে। আর ফুলতলা দিয়ে? দুই দিক দিয়ে, ফুলতলা লাঠিলা সেম। ফুলতলা দিকে তো আপনার ইম্পোর্ট গাড়ি যাওয়া। এখানের মধ্যে অনেকগুলো দোকানপাট, পাশা একটি মসজিদ রয়েছে, বৃষ্টি নন্দন। গোলা বিস্কিট একটাই মজার, আর মাঝে মধ্যে আমি এই বিস্কিটগুলো ট্রাই করে থাকি। এখানের মসজিদ আগেই বলেছিলাম অনেকটাই সুন্দর, দৃষ্টিনন্দন এবং দৃষ্টিকারে। আর এটির যে গেট, এটাও বেশ সুন্দর। এই অংশ হচ্ছে ফলের দোকান, আর এখানের মধ্যে বেশ কয়েকটি ফলের দোকান। জুরি উপজেলার যে বাজারটি রয়েছে, এখানের মধ্যে অনেকগুলো ফলের দোকান দেখতে পাবেন, আর এখানের ফলগুলো অনেকটাই তরতাজা। আঙ্কেল ভালো আছেন? কত বছর যাবত ফলের ব্যবসা করেন? তো ব্যবসা বাণিজ্য কেমন হয়? আলহামদুলিল্লাহ খুব ভালো। ভালো হয় না? আপনার যে ফলগুলো কোথায় থেকে নিয়ে আসেন? চিটাং, ঢাকা। ঢাকা। স্থানীয় কোনো ফল নাই? তো কাঁঠাল আছে, আম আছে, আর কি আছে? লিচু আছে, জাম আছে, কাঁঠাল আছে তো স্পেশালি। আনারস কি? আনারস শ্রীমঙ্গলে। সিলেটে যারা আসবেন, আর সিলেটে আসার পর সিলেটের স্পেশাল কয়েকটি ফল রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে আনারস, কাঁঠাল, লিচু। তিনটা খুবই কমন প্রোডাক্ট, আর এগুলো পাওয়া যায়, আর এই ফুলগুলো অনেকটাই টেস্ট হয়ে থাকে। বাজারের যে কাঁচা বাজার, এই অংশটা খুবই মূল্যবান থাকে, আর এখানের যে দৃশ্য, আর সেগুলো আসলে উপভোগ করার মতো। আমি এখন যেখানে আছি, এদিকে হচ্ছে কাঁচা তরি তরকারি বা সবজি বিক্রি করে, আর এখানের সবজিগুলো বেশ সুন্দর। ভালো আছেন? আমি সামনের দিকে যাই, দেখি কি কি আছে, বা এই বাজারের যে কাঁচা বাজার বা সবজির হাট, এই হাটটি অনেকটাই বড়। এর পাশেই হচ্ছে মাছ বাজার। এদিকে সবজির পাশাপাশি মোরগও রয়েছে, এখান থেকে মোরগও কেনাকাটা করে সবজি কেনার পর। এই মাছটা কয় কেজি? কত কেজি হবে? 5 কেজি 700 গ্রাম। 5 কেজি 700 গ্রাম। বাজারের যে মাছের কালেকশন বেশ ভালো, এবং দেখতেও অনেকটাই ভালো লাগছে। বাজার করার থেকে শুরু হয় সকাল 8টা, থাকবে কয়টা পর্যন্ত? 10টা 11টা, রাত 10টা 11টা পর্যন্ত। এটা কি মাছ বাজার না অন্যদিকেও আছে? অন্যদিকে আছে। এর চেয়ে বড় না এটাই বড়? এই জায়গাটা বড়। এটা কি পুরাতন বাজার?
না পুরাতন বাজার হলো কামলাগঞ্জ বাজার ওপারে ওই দিকে ভিতরে। এখানে যে ব্যবসায়ীরা আছে আর এই অংশটুকু হচ্ছে নাকি নতুন, আর পুরাতন যে মেইন বাজারটি এটি হচ্ছে ওই দিকে বা নদী ব্রিজের ওই দিকে। আর যেহেতু এইদিকে শহরটা বেড়েছে তার জন্য এখানে মানুষের উপস্থিতিটা অনেকটাই বেশি, আর মাছের কালেকশনগুলো বেশ সুন্দর, বড় বড়। এগুলো কত হয়ে রে কেজি? কত হয়ে রে? এই মাছগুলো কোথায় থেকে নিয়ে আসছেন? আরদের মানে বৈরব থেকে চলে নিয়ে আসছে। ইলিশের কেজি কত বিক্রি করেন? ওলা। এখানে যে মাছ কালেকশন অনেকটাই বড়, আর এখানে মাছ ব্যবসায়ীরা তারা সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত ব্যবসা করে থাকে। আর এখানে আস্তে আস্তে মানুষেরা এখানে আসবে এবং এগুলো কেনাকাটা করে যে যার মতো করে বাড়িতে চলে যাবে। ভালো আছে? আপনার মাছগুলো কোথায় থেকে নিয়ে আসছেন? আড়ত থেকে। এখানে অরিজিনালি সিলেটি কে আছে? অরিজিনাল সিলেটের কেটা আছে? মিক্সড সবাই, কিন্তু অরিজিনালি কেউ নাই। এটা কি হাকালু কি হাওরের? বাজারের মাছের বাজারের যে অংশ, এই অংশে আমি ঘোরার পর এই বাজারের যে মাছের কালেকশনগুলো আমি দেখলাম। তবে এখানের বেশিরভাগ মাছগুলো হচ্ছে আড়তের মাছ, তারা আড়ত থেকে এই মাছগুলো কিনে নিয়ে আসে। আর হাকালুকি হাওরের যখন মাছ তাকে বা বর্ষা মৌসুমে ওইখান থেকে মাছ ধরে এখানে নিয়ে আসে, বা আশেপাশে যে বাজারগুলো তারা এখানে নিয়ে আসে এবং বিক্রি করে থাকে। যেহেতু এখন শুকনো মৌসুম, হাওরে তেমন মাছ নাই। তো যাই হোক, জুরি উপজেলার যে বাজারটি, যারা নিয়মিত কেনাকাটা করেন অবশ্যই এই বাজার সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা রয়েছে। তবে আপনাদের বাজারটা ঘুরে আমার কাছে খুব ভালো লেগেছে, যেহেতু মাছ বাজারটি সকাল থেকে রাত পর্যন্ত থাকে। এর পাশে হচ্ছে শুটকির হাটা বা শুটকি বিক্রি করে শুটকি বিক্রেতারা। এগুলোর কেজি কত? 500 টাকা। আপনার বাসা কি অরিজিনাল সিলেট না অন্য খান থেকে? রিয়েলি? জি, আমরা রিয়েলি। কথা তো চেঞ্জ হয়ে গেছে। সিলেটে কইতাম না, ঢাকায় কইতাম। কোন ভাষায় বললে আর না লাগবে না। জুরি বাজারের সবজির হাটা, মাছের হাটা, শুটকির হাটা পাশাপাশি হওয়ায়, আর এখানের মধ্যে মুরগও বিক্রি করে থাকে, পাশাপাশি ফল ফুড সব ধরনের এখান থেকে কেনাকাটা করতে পারবেন, যেহেতু পাশাপাশি সবগুলো আইটেম। তো জুরি বাজারের সবজি কার কেমন লাগে অবশ্যই জানাবেন। পাশাপাশি এখানের যে মাছের কালেকশন অনেকটাই ভালো। এইদিকে হচ্ছে আরেকটি রোড, আর এই রোডটা অনেকটাই সুন্দর। যারা জুরি উপজেলা সদরে আসেন নাই অবশ্যই আসতে পারেন। আর এদিকে যে দৃশ্য উপভোগ করার মতন। এখানে হচ্ছে মৌলভীবাজার যাওয়ার জন্য বাস পাওয়া যায়, আর এখান থেকে যাতায়াত সুবিধা খুবই ভালো। জুরি বাজারটি অনেকটাই বড় আর অনেকটাই লম্বা, যেহেতু রাস্তার দুপাশে, আর রাস্তার দুপাশে বাজারের যে দৃশ্য উপভোগ করার মতন, যেহেতু অনেকটাই পুরাতন এই বাজারটি, আগেই বলেছিলাম। এই রোডটি হচ্ছে শিশু পার্ক। এদিকে হচ্ছে শিশু পার্ক এরিয়া, আর শিশু পার্ক এরিয়ার যে রোড, আর এই রোড দিয়ে কিন্তু আমি সামনের দিকে যাব। এটা কি পুরাতন বাজার? মূলত এই বাজারটি হচ্ছে পুরাতন বাজার, কামিনীগঞ্জ বাজার জুড়ে। আর এই দিকটা হচ্ছে ভবানীগঞ্জ বাজার,
দুইটা নদীর এপাট ওই পাট, এই পাশটা হচ্ছে কামিনীগঞ্জ আর ওই পাশটি হচ্ছে ভবানীগঞ্জ। এখানে অনেকগুলো দোকানপাট দেখতে পারতেছেন। সিলেটের একটা ঐতিহ্য আছে পান সুপারি, শুধু পান। সামনের দিকে যাব এবং সেখানে আর কি কি আছে আপনাদের অবশ্যই তুলে ধরবো। কামিনীগঞ্জ বাজারের আরো ভেতরে আমি চলে আসলাম, যেহেতু নদীর দুই পাশে দুইটি বাজার আর বাজারটি অনেকটাই বড়, প্রায় আধা কিলোমিটারের থেকে বেশি হবে। আর এই বাজারটি আসলে আজকে ঘোরার পর আমার কাছে খুব ভালো লেগেছে যে এত সুন্দর এবং অনেকটাই বিশাল জায়গা নিয়ে কিন্তু মূলত এই বাজারটি। তবে এদিকের যে অংশটুকু হচ্ছে পুরাতন বাজার, আর পুরাতন বাজার হওয়ায় এই দিকের যে দোকানপাটগুলো অনেকটাই পুরাতন এবং গলিগুলো মূলত রাস্তার দুপাশে, আর অনেকগুলো গলিও রয়েছে। এই শপিং মলটা বেশ বড়, নিয়ে আসছি। কামিনীগঞ্জ বাজার, ভবানীগঞ্জ বাজার আমার দুই পার্ট দেখা হয়ে গেছে। আর এই বাজারের যে দৃশ্য আর উপভোগ করার মতন। মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার অন্যতম এই বাজারটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন।